আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন থটস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপি হচ্ছে রোল। আমরা বাচ্চাদের জন্য টিফিন দিয়ে দিতে পারবো। এই রোলটা খুব সহজে তৈরি করা যায়। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ডোটা বানানোর জন্য। রোল বানানোর জন্য আমি প্রথমে ডো বানিয়ে নিব। তার জন্য আমি স্বাদ পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মিক্স না করেও আপনারা বিটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার হাত দিয়ে মিক্স করতেই ভালো লাগে, কারণ আমি সব সময় হাত দিয়ে সব কিছু ম্যারিনেট করি, সুন্দরভাবে এটা মিক্স হয়। এখন আমি আরেকটু পানি নিয়ে নিব। বললাম হয়তো আমি 1 কাপ পরিমাণ পানিতে প্রথমে আমি অল্প কিছু দিয়ে ভালোভাবে কচলিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ডো বানিয়ে নিব, যাতে রোলের পাতলা রুটিটা আমি বানাতে পারি। এখন দেখেন কত সুন্দরভাবে আমি এটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন। দেখেন এখন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি চুলায় আমি প্যান বসিয়েছি। প্যানটা গরম হচ্ছে। গরম হওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। ভিতরে পোরটা বানানোর জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি মূলত আজকে আপনাদেরকে ডিম দিয়ে রোল বানাবো। আপনারা চাইলে চিকেন বা ভেজিটেবলস দিয়েও রোলের ভিতরে পোরটা বানাতে পারেন। আমি আজকে ভিতরে পোর বানাচ্ছি ডিম দিয়ে, তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে বাদামি বর্ণে বানাবো এগুলো। দেখেন এটা বাদামি মতো রঙের হয়ে গেছে, বাদামির মতো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিব। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করবেন, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়। দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এভাবে আমি 5 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে এক এক করে সকল মশলা দিয়ে দিব। এখন আমি অল্প পরিমাণে জিরা বাটা, একটু আদা বাটা দিলাম, হাফ চামচ। এখন আমি হালকা একটু হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ভালোভাবে একটু নাড়াচাড়া দিতে হবে, যাতে লেগে না যায়। এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব অল্প। আপনারা চাইলে আগে ডিমও দিতে পারেন, কিন্তু আমার কাছে পানিটা দিলে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়, কাঁচা কোনো স্মেল থাকে না। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এখানে ডিম দিয়ে দেব। এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে।
পেঁয়াজটা কষিয়ে দেওয়ার পরে তারপর আমি একটু তেজপাতা, একটু এলাচি, দারচিনি দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর একটা স্মেল আসে। আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন, বিশেষ করে ভেজিটেবলস এটা না দিলে হয়। তারপর আমি দিয়ে দিলাম 2টা ডিম। এটা ভালো হয় সবচেয়ে বাচ্চাদের টিফিনিতে দেওয়ার জন্য। বাচ্চারা সবসময় এক জিনিস খেতে পছন্দ করে না, তাই আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন একটা আইটেম বানিয়ে দিই। দেখেন কত সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। আপনারা এভাবে পেঁয়াজের সাথে এটা মিক্স করে নেবেন। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিব, ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে দিব। মিক্স হওয়ার পর ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং কালারটা কত সুন্দর আসছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়ার পর দেখেন আস্তে আস্তে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি ভালোভাবে এটাকে ঝরঝরে করে নেব, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এভাবে ঝরঝরে করলে খেতে অনেক ভালো লাগে, কারণ ওটা ভালোভাবে সব জায়গাতে সুন্দরভাবে হয়ে থাকে। পেঁয়াজটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন একটা সুন্দর স্মেল আসছে। আমার কাছে মূলত ডিমের রোলটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের কাছে চিকেন রোলও এভাবে তৈরি করতে পারেন। ডিমের জায়গায় এভাবে আপনার চিকেন দিয়ে নেবেন, তাহলে হবে। এখন আমি আস্তে করে জালটা আঁচটা একটু কমিয়ে দিব। এরপর দেখেন এটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটু উল্টিয়ে দিব। একটু ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন ভিতরে পোরটা কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এখন আমি ফ্রিজে রাখা ডোটা নামিয়ে আনলাম। দেখেন কত সুন্দর সফট হয়েছে ডোটা। এখন এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি এটা কড়াইয়ে অল্প পরিমাণ একটু তেল দিয়ে 1 চামচ দিয়ে রুটি বানালাম। দেখেন এখন আমি চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে উপরের রুটিটা কত সুন্দর হয়ে আসছে। দেখেন এভাবে আমরা এক এক করে প্রত্যেকটা রুটি এভাবে তৈরি করব। রুটিটা যত পাতলা হয় তত রোলটা খেতে বেশি মজা হয়। দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। রুটিটা এখন আমি নামিয়ে দিব। দেখেন আমার এক এক করে প্রত্যেকটা রুটি হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে রোল বানিয়ে নিব। রোল বানানোর জন্য এখন আমি রুটিগুলো এক এক করে ভাঁজ করে রোলটার ভিতরে দিয়ে দিই। আমি এটা ভালোভাবে ভাঁজ করে নিব। এখন আমি এটা সুন্দরভাবে 2 হাতে ভালো করে, এক হাতে আপনারা কখনো এটা বলতে পারবেন না, তাই আমি একটু হালকা ময়দার গুঁড়ো দিয়ে লাগিয়ে নিব।
এভাবে আমি সুন্দর করে রোলটা বলে নিব। দেখেন কত সুন্দরভাবে এটা বলা যাচ্ছে, রুটিটাও কত ভালো হচ্ছে। দেখেন দেখেন কত সুন্দর হয়েছে রোলটা বলাটা। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি এক এক করে সবগুলো রোল বেলে নিলাম। বলে নেওয়ার পর এটা একটা প্লেটে রেখে দিলাম। এখন আমি একটা প্লেটের মধ্যে একটু 2টা ডিম ভেঙে কড়াইতে এক এক করে সবগুলো ডুবিয়ে কড়াইয়ে ছেড়ে দিলাম। দেখেন রোলগুলো কত সুন্দরভাবে হয়ে আসছে। আপনার রোলটা তৈরি করার জন্য হাই হিটে চুলাটা দিবেন। এখন রোলটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে রোলটা। আপনারা এভাবে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন, টিফিনেও বানিয়ে দিতে পারেন, এমনকি সন্ধ্যার নাস্তায় আপনারা এভাবে রোল বানাতে পারেন। রোলটা অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই রোলটা বানাতে পারবেন। আপনারা এখানে ভেজিটেবলস রোলও বানাতে পারবেন, আবার অন্যান্য রোলও বানাতে পারবেন। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।